বলিউড এখন বলিউডে জায়গা দখল করলো, তো এটা অবিশ্বাস্য রেকর্ড। একটা তো সুপারস্টার জিত করিয়ে দেখিয়েছে। তো এই মানুষটাকে যত দেখছি, যত সুপারস্টারকে নিয়ে ভাবছি, ততই উজ্জ্বল হচ্ছে এবং তত এগিয়ে যাচ্ছে। তো বাংলা ইন্ডাস্ট্রির কিন্তু আরেক সুপারস্টার জিত, তিনি কিন্তু এক নতুন ঝলকভাবে কিন্তু ফিরেছেন কাল। তো আগামীকাল কিন্তু তার দুর্দান্ত কিন্তু খাকি মুভির টিজারটিকে দেখে কিন্তু দুর্দান্ত কিন্তু কামব্যাক করেছে। তো সবাই কিন্তু ভালোই সাকসেসফুল বলছে এবং ভালো বলছে। তো সবাই কিন্তু বলছে যে এবারে জিতকে সবাই দেখবে, যা আগে জিতকে দেখেনি। তো এখন আবারও জিত প্রমাণ করতে যাচ্ছে যে তিনি টলিউড হয়েও বলিউডে জায়গা দখল করে নিল। তো এটা কিন্তু জিত আবারও একবার প্রমাণের হাতছানি করে দিল। তো এটা কিন্তু জিত আবারও করে দেখিয়ে দিল। তো আগামীকাল কিন্তু খাকি মুভির টিজারটি কিন্তু রিলিজ হয়েছে। তো টিজারটি দেখে কিন্তু দুর্দান্ত লেগেছে। তো আমরা যতই দেখছি সুপারস্টার জিতকে এবং জিতের মুভি, ততই কিন্তু আরও বেশি সাকসেসফুল পেতে যাচ্ছে আমরা এবং সাকসেসফুল দিতে পারছি সুপারস্টার জিৎ। তো আগামী টিজারটি রিলিজের হওয়ার পর কিন্তু তুমুল কিন্তু ভাইরাল হয়ে যায়। তো ঝলকে কিন্তু সুপারস্টার জিৎ কিন্তু বুঝিয়ে দিচ্ছেন যে তিনি মুভি একটু দেরি হলেও কিন্তু তিনি ঠিক সময়ে যে মুভি নিয়ে আসেন, এটি তিনি প্রমাণ করে দিল। তো তিনি কিন্তু বাংলার একজন সুপারস্টার, এটা হচ্ছে সবার গর্বের বিষয়, যিনি বলিউডে চান্স পেয়েছে এবং বলিউডের সমস্ত রেকর্ড কিন্তু তার হাতে। তো টিজারটি দেখে বোঝা যাচ্ছে যে কতভাবে কিন্তু তিনি ফিরতে চলেছেন নতুন মুভির মাধ্যমে। তো এটি কিন্তু একটি বলিউড কিন্তু ওয়েব সিরিজ। তো সব থেকে বড় প্ল্যাটফর্ম হচ্ছে নেটফ্লিক্স। তো সেখান থেকে তিনি এই আপডেটটি কিন্তু জানিয়ে দিয়েছিলেন। আগামীকাল কিন্তু নেটফ্লিক্সের একটি অফিসে কিন্তু দিন পুরো এই খাগি চাপড় বেঙ্গলের টিম কিন্তু পুরো প্রস্তুত ছিল, সব দল। তো পুরো টিম কিন্তু সেখানে কিন্তু উপস্থিত ছিলেন। তো সিদ্ধাকে কিন্তু একটি বাংলার বড় সুপারস্টার হিসেবে কিন্তু ডেকে নেওয়া হয়েছিল এবং ডেকেছিল। তো জিতকে আমরা যতই দেখছি ততই কিন্তু এগিয়ে যাচ্ছি, কারণ বাংলার একজনই সুপারস্টার, তিনি হচ্ছে জিৎ। তো জিতের যে মুভি আমরা দেখতে পেয়েছি, যে সবাই বলেছিলাম জিতের মুভি কেন আসছে না বা টিজার টেলার আসছে না কেন, যাও আবার খাকি চাপড়ার বেঙ্গলের 2 মুভি তোমরা দেখতে পেয়েছি যে 2024 সালে কিন্তু পুরো শুটিং কিন্তু শেষ করেছিল। তো তারপর থেকে কিন্তু কোনো জিত আপডেট দিচ্ছে না বা কোনো জানানো যাচ্ছে না, কোনো রিলিজ ডেট বা কোনো মুভির অ্যানাউন্সমেন্ট কিন্তু জিত কোনো কিছু দিচ্ছে না আপডেট। তো এটা নিয়ে কিন্তু আমরা পুরোপুরি কিন্তু ব্যস্ত ছিলাম। তো এখন কিন্তু জিত দেখিয়ে দিল। তো টলিউড এখন বলিউডে জায়গা দখল করে নিল। তো এটা কিন্তু আবারও কিন্তু এক গর্বের বিষয়, কারণ সুপারস্টার জিত আছে যে জায়গায়, সেই জায়গায় একটি অন্য লেভেলের, সেটা হচ্ছে টলিউড কোনোদিন হারতে পারে না। টলিউড এবার জেগেছে, তাও আবার বলিউড গিয়ে। তো এই খাকি মুভি যদি ভালো ব্যবসা করে বা ভালো ইনকাম করে, তাহলে আমি নিশ্চিত সামনে কিন্তু সুপারস্টার জিৎ কিন্তু ভালো ভালো মুভির জন্য এবং কমার্শিয়াল মুভির জন্য কিন্তু অফার পাবে এবং জিৎ কিন্তু সেসব মুভি করতে ইচ্ছে প্রকাশ করবে এবং করার সাহস পাবে। তো এটা কিন্তু আমি নিশ্চিত জানি। তো যারা বলেছিলে যে সুপারস্টার জিতের কোনো মুভি আসছে না, ফ্লপ হবে, কারণ এই ভিডিওটা দেখে সবাই শিওর হয়ে যাও এবং ঠিক হয়ে যাও। কারণ সুপারস্টার জিৎ যে গরম দেখিয়ে দিয়েছেন, সেটা হচ্ছে বলিউডে এই মুভিটি অনায়াসে কিন্তু 100 কোটি টাকার মতো যদি পার করে ফেলে, তাহলে আমি নিশ্চিত এই রেকর্ড মনে হয় না আর বাংলা ইন্ডাস্ট্রিতে আর কেউ পারবে। সেখানে কিন্তু জিদ্দাই কিন্তু পারিশ্রমিক নিচ্ছে 3 কোটির উপরে, এবং বুম্বাদাও কিন্তু 2 কোটি টাকার মতো কিন্তু পারিশ্রমিক পাচ্ছেন। তো বাকিরা কিন্তু 50 থেকে 60-70 লক্ষ টাকা করে পারিশ্রমিক নিচ্ছে। তো এই রেকর্ড আর মনে হয় না কেউ ভাঙতে পারবে, কারণ এটা যদি হয় যে 100 কোটি টাকার মতো কালেকশন করে নিয়েছে খাকি চাপটা বেঙ্গলির 2 মুভি, তাহলে আমি জানি বাংলার যত সুপারস্টার আছে তারা কিন্তু বলিউড গিয়ে কিন্তু এই রেকর্ড করতে পারবে না। তো এটা কিন্তু অন্য লেভেলে কিন্তু জিত দেখিয়ে দিয়েছেন। জিত আবারও কিন্তু তিনি দেখিয়েছেন যে তিনি টলিউডের বস হলেও কি যে বলিউডের যে তিনি আরেক সুপারস্টার, তিনি আবারও কিন্তু দেখিয়ে দিল। তো বলিউডে এখন লেভেলে কিন্তু এক জায়গা দখল করে নিল আমাদের প্রিয় সুপারস্টার জিৎ। তো এটা শুনে কিন্তু সব থেকে খুশি হয়েছি আমরা। যাই হোক, জিৎ আবারও ফিরছেন, আবারও কামব্যাক করছে, তাও আবার টলিউডে মুভি নয়, বাংলা ইন্ডাস্ট্রির সুপারস্টার বলিউডে নিয়ে। তো এটার জন্য আমি কিন্তু সব থেকে বেশি খুশি হয়েছি, কারণ টলিউডে কিন্তু এখন তিনি কোনো মুভি করছেন না বা কোনো মুভির অ্যানাউন্সমেন্ট ঘোষণা দিচ্ছেন না। তিনি এখন বলিউডে ব্যস্ত, বলিউডের মুভি নিয়ে। তো ভাবো আজ লেভেল কোন পর্যায়ে চলে নিয়ে গিয়েছে সুপারস্টার জিৎ। তো বাংলা ইন্ডাস্ট্রির এই জন্যই তার মুভি দেখি আমরা, এই জন্যই তাকে সাপোর্ট করি, তাকে ভালোবাসি, যে তিনি যে সব মুভি আমাদেরকে উপহার দিচ্ছেন এবং যে লেভেলের গেম খেলাচ্ছেন তা তিনিই পারেন এইসব মুভির রিলিজ ডেট জানিয়ে দিতে। তার দ্বারাই সম্ভব। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও, জিতের এই খাকি চাপড়ার বেঙ্গলির 2 মুভি বাংলার প্রথম সুপারস্টার জিৎ বলিউডে গিয়ে রিলিজ দিতে যাচ্ছেন, তার জন্য কতটা খুশি হয়েছে এবং কতটা সাকসেসফুল পেতে যাচ্ছে, তার জন্য কতটা তুমি খুশি হয়েছো কমেন্ট করে জানিয়ে দাও। তো দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে। সব থেকে বেশি খুশি হয়েছি আমি যে বাংলার টলিউডের বস আবার ফিরতে চলেছেন, তা বলিউডের জায়গা দখল করে, বলিউডের ইন্ডাস্ট্রি দখল করে। তো এই ছিল আজকের ভিডিও, আজকের আপডেট। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে সাথে থাকবে।
আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।